বল কি খাবি বল। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি আজকে চলে এসেছি হবিবপুর ইস্কনে। ইস্কনের গঠনশৈলীটা কিন্তু খুব সুন্দর। সাদা মন্দিরের ওপরেই একটা সুন্দর ডিজাইন করা রয়েছে, বেগুনি ও সোনালী রং দিয়ে। শুধু হবিবপুর ইস্কন বলে নয়, যতগুলি ইস্কন মন্দির আছে প্রত্যেকটিই কিন্তু খুব সুন্দর ও সাজানো গুছানো আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের বলে দিই এই মন্দির সম্পর্কে। এই যে তোমরা গেটটি দেখলে, এটি কিন্তু ঢোকার গেট। ঢুকেই তোমরা এই মন্দিরে প্রবেশ করতে পারবে। না, একটি গেট নয়, দুটি গেট। এই যে সামনে যে দেখতে পাচ্ছ, এটিও কিন্তু একটি গেট। এইখান থেকেও তোমরা মন্দিরে প্রবেশ করতে পারবে। চলো এবার তোমাদের দেখিয়ে দিই পার্কিং ফিস। দেখে নাও, সাইকেল রাখার জন্য 5 টাকা, বাইক রাখার জন্য 10 টাকা, টোটো 10 টাকা, এমনকি তোমরা মিনি বাস, এমনকি বড় বাস নিয়েও কিন্তু এখানে আসতে পারো। মিনি বাসের জন্য 50 টাকা আর বড় বাসের জন্য 100 টাকা লাগবে পার্কিং ফিস। এই গেটটির থেকেই তোমরা ঢুকে ওই দূরে পার্কিং এর জন্য গাড়িগুলি রাখতে পারবে। তার জন্যও কিন্তু সুব্যবস্থা রয়েছে, বেশ অনেকটা জায়গা রয়েছে পার্কিং এর জন্য। এই দেখো, এই রাস্তা ধরে কিন্তু তোমরা ওই দূরে যে দেখতে পাচ্ছ, ওইখানে তোমরা পার্কিং এর জন্য সমস্ত গাড়িগুলি রাখতে পারবে। চলো এবার মন্দিরটি তোমাদের ঘুরে দেখাই। মূল মন্দিরে আমি পরে প্রবেশ করব, আগে মন্দিরের আশেপাশের পরিবেশটা তোমাদের দেখিয়ে দিই। দেখো কত সুন্দর সবুজে ঘেরা মন্দিরটি, কত ধরনের কত রকমের গাছ লাগানো। আমি যেহেতু দুপুর বেলায় এসেছি, তাই ভোগ আরতির পরে ঠাকুর এখন বিশ্রাম করছে, তাই জন্যে আমি মূল মন্দিরে এখন প্রবেশ করলাম না। আগে বাইরের পরিবেশটি তোমাদের দেখিয়ে নিই। এসেই দেখছি বেশ অনেক ভক্তের সমাগম। এই দেখো, মন্দিরের পাশেই রয়েছে একটি সুবিশাল পুকুর, যেখানে তোমরা বোটিংও করতে পারবে। বোটিং করারও সুব্যবস্থা রয়েছে। সবুজে ঘেরা এই পুকুরটিও কিন্তু দেখতে ভারী সুন্দর লাগছে। আমি এখন রয়েছি মূল মন্দিরের ঠিক পেছনের দিকটি। ওই যে দূরে যে কাঠগুলি তোমরা দেখছো, ওটি কিন্তু রন্ধনশালা। রন্ধনশালা আমি তোমাদের পরে দেখাবো। এখন তোমরা দেখে নাও এই মন্দিরেই কি কি সবজি চাষ করা হয়। মানে এই মন্দিরেই যে সবজিগুলি চাষ করা হয়, সেগুলোই কিন্তু ঠাকুরের প্রসাদের জন্য ব্যবহার করা হয়। সারাটা বছর ধরেই এই জমিতেই কিন্তু সবজি চাষ করা হচ্ছে। রন্ধনশালার ঠিক বাইরেই রয়েছে একটি বড় কড়াই। যখন এই মন্দিরে বিশেষ কোনো অনুষ্ঠান হয়, তখন এই কড়াইতে করেই কিন্তু ভোগ রান্না করা হয়। চলো এবার আমি তোমাদের দেখিয়ে দেব রন্ধনশালাটি। বেশ বড় একটি রন্ধনশালা, যেখানে এখনো ভোগ রান্না করা হচ্ছে। এই ভোগ রান্না করার জন্যই যে সবজির প্রয়োজন হয়, সেই সবজিগুলোই কিন্তু মন্দিরের পেছনের দিকটিতে চাষ করা হয়। আর স্থানীয় যে মানুষেরা রয়েছেন মন্দির দেখাশোনা করার জন্য, তারাই কিন্তু সবজি কেটে নিয়ে এসেছেন ভোগ রান্না করার জন্য। এই রন্ধনশালার থেকে বেরিয়েই তোমরা দেখতেই পাচ্ছ ফুল চাষ করা হয়েছে। আর পরিবেশটাও কিন্তু ভারী সুন্দর, খুব শান্ত আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। কি হলো, পড়ে গেলে? পিছলে? ওখানে কি জল ছিল? মনে পড়ছে না? এমনি এমনি পড়ে গেলি? ও, কলার চোখলায়? কিছুদিন আগে আমি আরো একবার এসেছিলাম এই মন্দিরে, তখন কিন্তু চারিদিকে এত ফুল আমি দেখতে পাইনি। এইবার এসে দেখছি গাছগুলো বেশ বড় হয়ে গেছে আর ফুলও কিন্তু অনেক ফুটেছে।
চারিদিকে বিভিন্ন কালারের বিভিন্ন রকমের ফুল দেখে মনটা কিন্তু খুব ভালো হয়ে যাচ্ছে। ফুল দেখতে কার না ভালো লাগে, সকলেই কিন্তু আমরা ফুল খুব পছন্দ করি, তাও যদি হয় এত সুন্দর রং বেরঙের। দেখে কিন্তু মনটা আনন্দে ভরে উঠছে। চারিদিকের এত সুন্দর পরিবেশ, তার মধ্যে এত সুন্দর রং বেরঙের ফুল। তোমরা একবার এসো, তোমাদের খুবই ভালো লাগবে। আমি যেমন এসে খুব আনন্দ পেয়েছি, তোমরাও খুব আনন্দ পাবে। চলো এবার আমি তোমাদের নিয়ে চলে যাব গোশালা। গোমাতাদের জন্য বেশ অনেকটা জায়গা পাঁচিল দিয়ে ঘেরা দেওয়া রয়েছে, আর গোশালার বাইরেই রয়েছে গোমাতাদের জন্য বিচুলি কাটার একটি ঘর। এই দেখো, কথা বলতে বলতে চলে এসেছি গোশালা। রানাঘাট থেকে বেশিক্ষণ সময় কিন্তু লাগে না এই হবিবপুর আসার জন্য। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই তুমি পৌঁছে যাবে হবিবপুর স্টেশনে। আর স্টেশন থেকে বেরিয়েই তোমরা টোটো করে কিন্তু চলে আসবে এই হবিবপুর ইস্কনে। অবশ্যই তোমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বের হবে। বেরিয়ে তোমরা টোটোওয়ালাকে বলবে যে হবিবপুর ইস্কনে যাব, ব্যাস তাহলেই হয়ে যাবে। টোটোওয়ালা তোমাদের নিয়ে চলে আসবে হবিবপুর ইস্কনের একদম সামনে। এই যে তোমরা এখন দেখছো 4 তলা বিল্ডিংটি, এটিই কিন্তু গেস্ট হাউস। হবিবপুর ইস্কনে তোমরা কিন্তু থাকতেও পারবে। এখানে রুম রেন্ট পাওয়া যায় 500 টাকা 800 টাকায়, মানে 500 টাকার থেকে রুম রেন্ট শুরু। দেখো কত বড় সুবিশাল একটি গেস্ট হাউস, আর গেস্ট হাউসের সামনেই রয়েছে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। দেখে কিন্তু মনটা খুব আনন্দে ভরে যাচ্ছে আর খুব ভালোও লাগছে। গেস্ট হাউসেই তোমরা যেমন থাকতেও পারবে, তার সাথেই এখানে রয়েছে খাওয়ার ব্যবস্থা, মানে খাওয়ার জন্য তোমাদের আলাদা করে বাইরে যেতে হবে না। এই হচ্ছে অফিস গেস্ট হাউসের, আর এই দেখো ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। তোমরা এখানে কিন্তু ফোন করে রুম আগের থেকে কিন্তু বুক করে নিতেই পারো। তোমরা থেকে এখানকার কীর্তন, মানে হবিবপুর ইস্কনের কীর্তন দেখতে পারবে, ভোগ আরতি দেখতে পারবে, মন্দিরের সুন্দর পরিবেশ উপভোগ করতে পারবে। তোমাদের খুবই ভালো লাগবে। এবার চলো, চলে এসেছি প্রসাদ কক্ষে। এই যে এই বিল্ডিংটি দেখছো, এটাই কিন্তু প্রসাদ কক্ষ। আচ্ছা, আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানেই কিন্তু 70 টাকার মহাপ্রসাদ বিতরণ করা হয়। 70 টাকা মহাপ্রসাদ পাওয়ার জন্য তোমাদের আগের থেকেই কুপন কাটতে হবে, তারপর এই বিল্ডিংয়েই তোমরা পেয়ে যাবে 70 টাকার মহাপ্রসাদ। এই যে সুবিশাল একটি পিঙ্ক কালারের বিল্ডিং, এখানেই তোমরা পাবে। এখন দেখো, আমি ইস্কন মন্দিরের ঠিক পেছনে দাঁড়িয়ে আছি, আর পেছন থেকেই তোমাদের প্রধান চূড়াটি আমি দেখাচ্ছি। ইস্কন মন্দিরের প্রধান এটি চূড়া। প্রসাদ কক্ষেই ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। আর এই যে রথটি তোমরা দেখতে পাচ্ছ, রথযাত্রার দিনই ঠাকুরের বিগ্রহগুলি নিয়ে স্থানীয় মানুষরা বেরিয়ে পড়েন, খুব আনন্দ করেন, স্থানীয় লোকেরাও খুব আনন্দ করেন। সেই রথটি তোমাদের আমি দেখিয়ে দিলাম। এই যে তোমরা ওই যে দূরে দেখতে পাচ্ছ একটি ঘর, ওখানেই কিন্তু 170 টাকা মূল্যের প্রসাদটি পেয়ে যাবে। এই যে তোমরা ব্যানারটি দেখতে পাচ্ছ, ইস্কন মন্দিরে তোমরা কিন্তু নিজের ঘরের মঙ্গলের জন্য, গৃহের মঙ্গলের জন্য কীর্তন দিতে পারবে। তাছাড়াও বিবাহ, অন্নপ্রাশন সবকিছুই কিন্তু করতে পারবে এই ইস্কন মন্দিরে। দেখো কত সুন্দর সাজানো গোছানো, কত সুন্দর ফুলের মালা দিয়ে সাজানো, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। ইস্কন মন্দিরে ঢোকার জন্যও কিন্তু 2টি গেট রয়েছে। এই যে চলো এখন ভেতরের দিকে আমরা যাই, গিয়ে তোমাদের দেখাই কি হচ্ছে মন্দিরে, কত সুন্দর জাঁকজমক। আর এই যে পাশেই যে দোকানটি তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু তোমরা ভগবানের বিগ্রহ নিতে পারবে, তোমরা ক্যালেন্ডার নিতে পারবে, তারপর অনেক রকম অনেক বই পাওয়া যায়, সেগুলো তোমরা নিতে পারবে, ব্যাগ নিতে পারবে। এই যে এই দোকানটির থেকে নিতে পারবে। এই দোকানটি কিন্তু মন্দিরের ভেতরে, একদম মন্দিরের ভেতরে ঢুকেই বাঁদিকে পড়বে। বাঁদিকে এই যে মন্দির দোকানটি রয়েছে, এখান থেকেই তোমরা নিয়ে নিতে পারবে। এই জিনিসগুলি নিয়ে বাড়িতে তোমরা নিয়ে যেতে পারবে। কত সুন্দর লাগছে দেখো। এই যে গোপালের মূর্তিটিও কিন্তু ভারী সুন্দর লাগছে দেখতে, দেখতে পাচ্ছ? তোমরা অবশ্যই আসবে, এসে কিন্তু এখান থেকে ভগবানের মূর্তি নিয়ে যাবে বাড়ির জন্য। ভক্তের সমাগম কিন্তু চোখে পড়ার মতো। ভক্তরা এখন সন্ধে আরতির জন্য গাঁদা ফুলগুলো সাজিয়ে রাখছেন। কিছুক্ষণ পরেই সন্ধে আরতি শুরু হয়ে যাবে। এই যে শঙ্খের আওয়াজ, শঙ্খের আওয়াজ দিয়েই কিন্তু সন্ধে আরতি শুরু।
এখান থেকেই সন্ধে আরতি শুরু। তার জন্য ভক্তরা সমস্ত ফুল, বেলপাতা সব কিছু কিন্তু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখছেন। আর এই মন্দিরে বিগ্রহের ঠিক উল্টো দিকেই রয়েছে শ্রীল মহাপ্রভুর মূর্তি। সেই মূর্তিটিকেও কত সুন্দর করে ফুল দিয়ে সাজানো রয়েছে, দেখেও কিন্তু খুব ভালো লাগছে। এত সুন্দর সাজানো গুছানো এই মূর্তিগুলি। চলো এবার আমরা বিগ্রহগুলিকে দর্শন করি। বেদির ঠিক ডান দিকে আছে শ্বেত পাথর দ্বারা নির্মিত গৌরনিতাই, আর তার মাঝখানেই রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তাদের বাঁ দিকে রয়েছে কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত শ্রীকৃষ্ণ ও শ্বেত পাথর দ্বারা নির্মিত রাধিকার বিগ্রহ। আর প্রত্যেকটি বিগ্রহের সামনে তাদের ছোট বিগ্রহ রয়েছে, যেগুলি কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এখন আমরা মন্দির থেকে ঠিক বাইরে চলে এসেছি। চলো তোমাদের এক এক করে আমি দেখাবো এখানে কি কি, বিকেল, যেহেতু এখন বিকেল হয়ে গেছে, তো এখানে কি কি খাবার তোমরা পেয়ে যাবে। তবে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু তোমরা সমস্ত নিরামিষ খাবার পাবে। মন্দিরের ভেতরে বলো বাইরে বলো কোথাও কিন্তু তোমরা আমিষ খাবার পাবে না। শ্রী শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ তোমরা এখান থেকেই দেখো পেয়ে যাবে। এখানেই তোমরা কুপন কাটতে পারবে, 170 টাকা মূল্যের কুপন। আর সেটি তোমরা বাড়িতে পার্সেল নিয়ে যাওয়ার জন্য 200 টাকা দিয়ে কুপনটি কাটতে হবে। এখানে সমস্ত খাবারই নিরামিষ, আমি আগেও বলেছি। আর এই যে তোমরা মিষ্টির দোকানটি দেখছো, এখানে যে মিষ্টিগুলি তোমরা পাবে, মিষ্টি বলো, ঘি বলো, সবই কিন্তু এখানকারই স্থানীয় গোশালা যে দেখালাম, সেই গোমাতাদের দুধ দিয়ে কিন্তু বানানো হয় এই মিষ্টিগুলি। মিষ্টি, ঘি সব কিন্তু এখানকার স্থানীয়। তারপর সবজির ক্ষেতও তোমাদের আমি দেখিয়েছি, যে এই সবজি দিয়ে প্রত্যেক দিন কিন্তু ভগবানের জন্য প্রসাদ বানানো হয়, ভোগ বানানো হয়। মিষ্টির সাথে সাথে, নিরামিষ ভোগের সাথে সাথে এই দোকানটিতে তোমরা পেয়ে যাবে আইসক্রিম। বল কি খাবি বল। চাউমিন। এখন পাট মাঠ হলে তো সেটাই তো সমস্যা। ঠিক আছে, কি তাই? এটি কিন্তু 170 টাকা মূল্যের প্রসাদ কক্ষ। এখানকার সিস্টেমটা একটু আলাদা। তোমরা এখানকার টেবিল চেয়ারগুলো দেখতেই পারলে, পুরোপুরি দেওয়ালের সাথে অ্যাটাচ করা। এই যে এখন আমরা ভেজ চাউমিন অর্ডার দিয়েছি, এখানে আমি আগেও বলেছি নিরামিষ চাউমিন পাওয়া যাবে। এই যে চাউমিন কিন্তু একদম রেডি। আমরা বাড়ির জন্য পার্সেল করে চাউমিন নিয়েও যাব। আবার এখানে রূপ কিন্তু বসে চাউমিন খাবে, আর আমার ওই ছোট্ট ভাইটিও এখানেই চাউমিন খাবে। ওদের জন্য এখানে আমি অর্ডার দিয়েছি, এখানে ওই কক্ষে বসেই কিন্তু ওরা চাউমিন খাবে। চাউমিন ছাড়াও এখানে তোমরা পেয়ে যাবে ভেজিটেবিল চপ। ভেজিটেবিল চপ ছাড়াও তোমরা পনিরের বিভিন্ন আইটেমও কিন্তু এখানে পেয়ে যাবে, যেগুলো খেতে কিন্তু ভীষণ ভালো, ভীষণ সুস্বাদু। আসলে আমরা সবসময় আমিষ চাউমিন খেয়ে খেয়ে অভ্যস্ত, নিরামিষ চাউমিন কিন্তু বেশ ভালোই লাগলো আমাদের খেতে। এই যে এখন ভেজিটেবিল চপ ভাজা হচ্ছে। আমরা যখন এসেছিলাম এই দোকানটি তখন বন্ধ ছিল। এই দোকানেই তোমরা ঢাক, ঢোল, শঙ্খ, মালা, টি শার্ট এগুলো কিন্তু পেয়ে যাবে। কেমন লাগলো আমার ইসকনের ব্লগটি? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবে না। আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়বো তখন তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে আজকে আসি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবার আমার দেখা হবে।